মালা গলায় দিতে পারে, কেননা তুলসী আমাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদানকারী। তুলসীর মহিমা অনন্ত, তুলসীর মহিমা অনন্ত। হয়তো কেউ বলবেন তুলসীর মালা গলা দিলে মিথ্যা কথা বলতে নাই, তাদেরকে বলবেন যে তুলসী মালা গলা না দিলে সচরাচর মিথ্যা কথা বলা যায় এমন কোনো বিধান আছে? কি ছেলে কি বুড়ো সবাই কি তুলসীর মালা গলায় দেওয়া একান্ত প্রয়োজন। মায়েরা, তুলসী মালা যদি গলায় না থাকে, স্কন্দ পুরাণ বলছে তুলসীর মালা যাদের গলায় নেই তাদের হাতের জল মূত্র সমতুল্য, অন্ন বিষ্ঠা সমতুল্য। তুলসীর মালা গলায় না থাকলে ভগবানের সেবা পূজা করার অধিকার থাকে না। যেমন যজ্ঞসূত্র ধারণ না করলে ব্রাহ্মণের সেবা পূজার অধিকার নাই, তেমনি তুলসীর মালা গলায় না থাকলে তার ঠাকুর সেবার কোনো অধিকার নেই। প্রত্যেককে তুলসীর মালা গলায় ধারণ করতে হয়। তুলসীর মালা গলায় না থাকলে দেহটা যতই সুন্দর থাকুক না কেন, দেহটা অপবিত্র। কি দীক্ষিত কি অদীক্ষিত সকলেই তুলসীর মালা দেওয়া একান্ত কর্তব্য, শাস্ত্রের বিধান। কিন্তু কলিকালে বড় আশ্চর্য, এই কলিযুগে বর্তমানে এমন কিছু ধর্মীয় সংস্থা আছে তুলসীর মালা গলায় দিলে তাদের দলের মধ্যে ঢুকতে দেয় না। একজন বলল, বাবা আমি গিয়েছিলাম মন্দিরে, তো আমার গলায় তুলসী মালা, সেজন্য আমাকে ঢুকতে দেয়। চিন্তা করে, এই জাতীয় ধর্মীয় সংস্থাও বর্তমানে আছে। তো তুলসীর মালা যদি গলায় না দিতে দেয়, তাদেরকে তো ধর্মীয় সংস্থা বলা যাবে না। তাদেরকে তো ধর্মীয়